নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই ভিডিওতে কিছু আইপিও নিয়ে কথা বলতে চলেছি। যদি দেখেন বাজারে এই মুহূর্তে অনেকগুলো বড় বড় আইপিও এসেছে, আর এই ভিডিওতে তিনটে মেন বোর্ড আইপিও নিয়ে কথা বলবো। তো কোন কোন আইপিও গুলো নিয়ে কথা বলতে চলেছি, প্রথম যে আইপিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরবান কোম্পানি লিমিটেড এর যে আইপিও সেটা নিয়ে আলোচনা করব। তারপরে যে ডেভ অ্যাক্সেলারেটর আইপিও এইটা নিয়ে আলোচনা করব, এবং তারপরে এই যে শৃঙ্গার মঙ্গলসূত্র এই যে আইপিওটা এসেছে এইটা নিয়েও ডিটেলসে আলোচনা করব। এবং প্রতিটা আইপিও প্রথমে বিজনেস দেখব, মানে কোম্পানিগুলো কি কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তারপরে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেগুলো দেখব, মানে কোম্পানির যে বিজনেস সেটা কেমন চলছে, কোম্পানির প্রফিট লস এগুলো কিরকম হচ্ছে এগুলো দেখব। এবং তারপরে আইপিওর যে টাইম টেবিল, মানে কবে আইপিও ওপেন হচ্ছে, কবে শেষ হচ্ছে, কবে আইপিও লিস্ট হতে পারে, কবে ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হবে, বা ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট না হলে সেই যে টাকা সেটা কবে ফিরে আসবে সেটা আলোচনা করব। এবং তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম, মানে বর্তমানের বাজারে যেরকম পরিস্থিতি চলছে সেরকম পরিস্থিতিতে সেই আইপিওতে অ্যাপ্লাই করলে আপনি কতটা লাভ পেতে পারবেন সেটা দেখব। আর বাজারে যখন অনেকগুলো আইপিও একসঙ্গে চলে আসে তখন একটা প্রবলেম হয়। দেখুন, এক একটা যে ছোট ছোট লট সেটা তো দেখতেই পান যে 15,000-এর কাছাকাছি থাকে, 15,000-এর কিছুটা নিচেই থাকে। তো তিনটে আইপিও নিয়ে কথা বলতে চলেছি। তো যদি তিনটে আইপিওর সবগুলোতেই একটা একটা করে লট অ্যাপ্লাই করতে চান তাহলে মোটামুটি 45,000 টাকার কাছাকাছি লাগবে। তো অনেকের কাছেই সেই টাকা থাকে না, অনেকের হয়তো দুটো লটে অ্যাপ্লাই করার মতো টাকা থাকে, বা অনেকের কাছে এই 15,000 টাকাই থাকে, যার মাধ্যমে তারা যে কোনো একটি আইপিওতে অ্যাপ্লাই করতে পারবে। তো তিনটে আইপিওর ডিটেলস আলোচনা করে শেষে বলবো যে আপনার কাছে যদি শুধুমাত্র 15,000 টাকা থেকে থাকে তাহলে আপনি কোন আইপিওতে অ্যাপ্লাই করতে পারবেন, বা কোন আইপিওতে অ্যাপ্লাই করলে সেটা আপনার জন্য সব থেকে ভালো হবে। আর এই যে তুলনা সেটা কিন্তু সব আইপিও গুলোর আলোচনার একদম শেষেই করব। তো চলুন এবার এক এক করে আইপিও গুলো নিয়ে আলোচনা করা যাক। তো প্রথম যে আইপিওটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আরবান কোম্পানি লিমিটেড। তো কোম্পানি কি কাজ করে থাকে, তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে ওয়েবসাইট সেটা খুলে নিয়েছি। এখানে ছবিটাই দেখতে পাচ্ছেন, এই যে ওমেন্স সেলুন স্পা রয়েছে, তারপরে যে পুরুষ মানুষদের জন্য যে সেলুন এবং ম্যাসেজ সেন্টার রয়েছে সেইগুলো এরা প্রোভাইড করে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে রিপেয়ারিং সেগুলো এই কোম্পানিটা প্রোভাইড করে থাকে। তো চলুন একটু ওয়েবসাইটটা বড় করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি কি কি সার্ভিস রয়েছে। দেখতে পাচ্ছেন কোম্পানি এই যে ডোর স্টেপ সার্ভিস সেটা প্রোভাইড করে থাকে। তো কোম্পানির কি কি সার্ভিস রয়েছে, ওমেন্স সেলুন স্পা, তারপরে মেন্স সেলুন অ্যান্ড ম্যাসেজ, তারপরে দেখতে পাচ্ছেন এশিয়ান অ্যাপ্লায়েন্স রিপেয়ার, মানে এসি, তারপরে ফ্রিজ, টিভি এই ধরনের জিনিসগুলো যদি আপনার বাড়িতে খারাপ হয়ে থাকে তো এই কোম্পানিগুলো সেগুলো রিপেয়ারও করে থাকে। তার সঙ্গে সঙ্গে ক্লিনিং অ্যান্ড পেস্ট কন্ট্রোল, তারপরে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং কার্পেন্টার্স এই সার্ভিসগুলোও দিয়ে থাকে। তারপর নেটিভ ওয়াটার পিউরিফায়ার এইগুলোও ডেলিভার করে। তারপর ঘরের মধ্যে যে পেন্টিং হয়, তারপর ওয়াটার প্রুফিং হয়, এইগুলো এই কোম্পানিটা প্রোভাইড করে। এবং তার সঙ্গে সঙ্গে দেওয়ালের যে বিভিন্ন কাজ থাকে দেখতে পাচ্ছেন রিভ্যাম্প ওয়াল মেকওভার, মানে দেয়ালে যে বিভিন্ন ডিজাইন সেগুলো এই কোম্পানিটা দিয়ে থাকে। তো কোম্পানির এখানে ওয়েবসাইটে দেওয়া রয়েছে এদের যে সার্ভিস রেটিং সেটা 5-এর মধ্যে রয়েছে 4.8, মানে যথেষ্টই ভালো রয়েছে। এবং কোম্পানির গ্লোবাল যে কাস্টমারের সংখ্যা সেটা দেখতে পাচ্ছেন 12 মিলিয়ন প্লাস রয়েছে। তো দেখতে পাচ্ছেন দেয়ালের যে বিভিন্ন ডিজাইন সেগুলো 8 ঘন্টার মধ্যে এই কোম্পানি কমপ্লিট করে থাকে। তারপরে রান্নাঘরের যে ক্লিনিং বা পরিষ্কার সেটা কোম্পানি 399 টাকা দিয়ে স্টার্ট করে। তারপরে হোম পেন্টিং অ্যান্ড ওয়াটার প্রুফিং এইগুলোও দেখতে পাচ্ছেন 100% স্যাটিসফ্যাকশনের পরে কোম্পানি এই যে পেমেন্ট সেটা নিয়ে থাকে। আর কোম্পানি কি কি জিনিস নতুন প্রোভাইড করে থাকে দেখতে পাচ্ছেন, রিভ্যাম্প ওয়াল মেকওভার, তারপরে নেটিভ ওয়াটার পিউরিফায়ার, মানে এই কোম্পানির ওয়াটার পিউরিফায়ারও রয়েছে। তারপরে স্মার্ট যে লক আছে, মানে দরজায় যে বিভিন্ন স্মার্ট লক থাকে, নাম্বার সিস্টেম, প্যাটার্ন সিস্টেম সেইগুলো এই কোম্পানি সরবরাহ করে। তারপরে কিচেন ক্লিনিং রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানির ল্যাপটপও রয়েছে। তারপরে মহিলাদের জন্য কিছু সার্ভিস প্রোভাইড করে দেখতে পাচ্ছেন, ওয়াক্সিং রয়েছে, তারপরে ক্লিন আপ, তারপরে ম্যানিকিউর রয়েছে এবং হেয়ার কেয়ার রয়েছে। তারপরে স্ট্রেস রিলিফ এবং এর সঙ্গে সঙ্গে পেন রিলিফ সার্ভিসগুলো এই কোম্পানি প্রোভাইড করে। এবং বিভিন্ন ঘরের যে জিনিসপত্র সেগুলো এই কোম্পানি রিপেয়ারও করে থাকে। এবং পুরুষদের জন্য কিছু সার্ভিস রয়েছে দেখতে পাচ্ছেন, পেন রিলিফ এবং স্ট্রেস রিলিফ। তার সঙ্গে সঙ্গে এই যে হেয়ার কাট অ্যান্ড বিয়ার স্টাইলিং, তারপরে হেয়ার কালার, হেয়ার স্পা, তারপরে পেডিকিউর, ম্যানিকিউর এইগুলোও দিয়ে থাকে। এবং এর সঙ্গে সঙ্গে ফেসিয়াল অ্যান্ড ক্লিন আপ এই সার্ভিসগুলো এই কোম্পানি প্রোভাইড করে। তো এরপরে যদি ডিটেলসে দেখি, কোম্পানি এই 2014 সালে ইনকর্পোরেট হয়েছে,
বর্তমানে তৈরি হয়েছে, খুব বেশি দিনের পুরনো কোম্পানি কিন্তু নয়। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা টেকনোলজি নির্ভর এবং এর সঙ্গে সঙ্গে অনলাইন যে মার্কেট প্লেস এইটাও কিন্তু অফার করে থাকে। মানে আপনি অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু সার্ভিস নিতে পারবেন। আর কোন কোন সার্ভিস দেখতেই পাচ্ছেন, আগে আলোচনা করেছি হোম অ্যান্ড বিউটি সার্ভিস। কোম্পানির টোটাল 51খানা সিটিতে এই যে সার্ভিস সেটা রয়েছে। তো কোন কোন দেশের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়াতে রয়েছে, তারপর ইউনাইটেড আরব এমিরেটস এবং এর সঙ্গে সঙ্গে সিঙ্গাপুরেও এই কোম্পানি সার্ভিস দিয়ে থাকে। এবং কোম্পানির সার্ভিসগুলোও দেখতে পাচ্ছেন, ক্লিনিং রয়েছে, তারপরে প্লাম্বিং রয়েছে, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, তারপরে অ্যাপ্লায়েন্স রিপেয়ার, বিউটি ট্রিটমেন্ট, ম্যাসেজ থেরাপি রয়েছে। এবং কোম্পানির কাছে ট্রেন্ড এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড ভেরিফাইড প্রফেশনালসরাও কিন্তু রয়েছে। তারপরে ওয়াটার পিউরিফায়ার এই ধরনের জিনিসগুলো প্রোভাইড করে। তো যেগুলো আগে বললাম সেই ধরনের জিনিসগুলো এখানে আবার লেখা রয়েছে। এরপরে কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখে নেবো। কোম্পানির এই যে রেভিনিউ, এটা যদি দেখেন মার্চ 31, 2024 এই পর্যন্ত যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হয়েছিল সেই তুলনায় এই মার্চ 31, 2025 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 36% বেড়েছে। এবং কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স এটা 358% বেড়েছে। তো যথেষ্ট ভালো পরিমাণে এই প্রফিটে জাম দেখা গেছে। তারপরে অ্যাসেট দেখতে পাচ্ছেন 1631 কোটি, 1638 কোটি, তারপরে 2200 কোটি। তো এগুলো দেখতে পাচ্ছেন এক একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের কিন্তু রয়েছে। টোটাল ইনকাম এটাও বেড়েছে 726 থেকে 927, তারপরে 1260। প্রফিট আফটার ট্যাক্স কত, মানে কোম্পানির যে নেট প্রফিট দেখতে পাচ্ছেন, কোম্পানি আগে লস মেকিং কোম্পানি ছিল, -312 কোটির লস ছিল এই 2023 ফাইন্যান্সিয়াল ইয়ারে। তারপরে 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারে হয়েছে 92 কোটির লস। এবং এই 2025 ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির যে প্রফিট এটা হয়েছে 239.77 কোটি। মানে কোম্পানি কিন্তু এবারেই এই প্রফিট এসেছে। তো এটাকে আপনারা ব্রেক ইভেন পয়েন্টও বলতে পারবেন। এবং কোম্পানির নেট ওর্থ এটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে রয়েছে 1339 কোটি। এর আগের বছরে কিছুটা কমেছিল 1292 কোটি এবং এই বছরে হয়েছে 1781 কোটি। এবং কোম্পানির কাছে যথেষ্ট পরিমাণে রিজার্ভও রয়েছে, 2402 কোটির রিজার্ভ, তারপরে বেড়ে 2404 কোটি এবং এবারে হয়েছে 2646 কোটি। তারপরে রিটার্ন অন নেট ওর্থ এইটা রয়েছে 13.35% এবং প্রাইস টু বুক ভ্যালু এটা 8.27। তো একটু হাই ভ্যালুয়েশনেই মার্কেটে আসছে। তারপরে ইপিএস কেমন রয়েছে, এই প্রি আইপিও মানে আইপিও আসার আগে 1.72 এবং আইপিও আসার পরে 1.67 এবং পি রেশিও এটা কত 59.71। এইটা আইপিও আসার আগে এবং আইপিও আসার পরে হতে পারে 61.68। এরপরে আইপিও টাইম টেবিল দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 10 তারিখ মানে গতকাল থেকে শুরু হয়ে গেছে, আজকেও ওপেন রয়েছে এবং আগামীকাল এই সেপ্টেম্বর মাসের 12 তারিখে বন্ধ হয়ে যাবে। ফেস ভ্যালু কত রয়েছে, ফেস ভ্যালু রয়েছে 1, মানে এই স্টক থেকে পরবর্তীকালে স্প্লিটের কিন্তু কোনো চান্স থাকবে না। তারপরে ইস্যু প্রাইস কত, ইস্যু প্রাইস দেখতে পাচ্ছেন 98 টু 103। তো এই 103টা এটাই কিন্তু কাট অফ প্রাইস থাকবে। এক একটা লটে 145টা শেয়ার থাকবে। আর সেল টাইপ কেমন দেখতে পাচ্ছেন, কিছু ফ্রেশ ইস্যু থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু অফার ফর সেল থাকবে। আর টোটাল ইস্যু সাইজ কত 1900 কোটি টাকা, মানে প্রায় 2000 কোটির কাছাকাছি বলতে পারেন। তো এই 1900 কোটির মধ্যে ফ্রেশ ইস্যু এটা থাকছে 472 কোটি আর অফার ফর সেল কত, অফার ফর সেল হচ্ছে 1428 কোটি। মানে এই যে ফ্রেশ ইস্যু রয়েছে 472 কোটি এটা কোম্পানির বিজনেসের কাজে ব্যবহার করা হবে। তো এই যে 472 কোটি এটা কোম্পানির যে বিজনেস সেটাকে বড় করতে সাহায্য করবে। আর এখানে যে দেখতে পাচ্ছেন অফার ফর সেল রয়েছে 1428 কোটি, এটা কোম্পানির কোনো এক্সিস্টিং প্রমোটার রয়েছে যারা বিক্রি করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই টাকাটা কিন্তু কোম্পানির কোনো বিজনেসের কাজে লাগবে না, যারা বিক্রি করে দিচ্ছে তাদের পকেটে চলে যাবে। তো এইখানে এই জিনিসটা একটু খারাপ, এই ফ্রেশ ইস্যু এটা কিন্তু অনেকটাই কম রয়েছে। আর আপনি যদি এই কোম্পানির এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে আপনি এই প্রাইসে 9 টাকা পর্যন্ত ছাড় পাবেন। আর ইস্যু টাইপ দেখতে পাচ্ছেন বুক বিল্ডিং আইপিও রয়েছে। আর কোথায় কোথায় লিস্ট হবে বিএসসি এবং এনএসসি, তার মানে এটা একটা মেন বোর্ড আইপিও। এরপর যদি ইনভেস্টর ক্যাটাগরি দেখি, এই কিউআইবি এদের জন্যই কিন্তু বেশি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, এদের জন্য 74.90% রাখা হয়েছে। তারপরে যে এনআইআই মানে যাদের কাছে বেশি নেট ওর্থ থাকে তাদের জন্য রাখা হয়েছে প্রায় 15%। এবং রিটেল মানে আমাদের মতো যে সাধারণ মানুষ এদের জন্য এই যে কোটা এটা রাখা হয়েছে 9.99%, মানে 10% বলতে পারেন। তো বুঝতেই পারছেন এই আইপিওতে রিটেলদের যে অ্যালটমেন্ট পাওয়ার চান্স সেটা কিন্তু অনেকটাই কম রয়েছে। আর এটা তো জানেন রিটেলদের সর্বোচ্চ যে অ্যাপ্লাইড অ্যামাউন্ট সেটা থাকে 2 লাখ পর্যন্ত। তারপরে যে স্মল এনআইআই এরা 2 লাখ থেকে 10 লাখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। বিগ এনআইআই এরা 10 লাখের ওপর করে অ্যাপ্লাই করতে পারে এবং যারা এমপ্লয়ি রয়েছেন তারা সর্বোচ্চ 5 লাখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আর একবার টাইম টেবিল দেখে নেবো। ওপেন হচ্ছে সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে, মানে গতকালই ওপেন হয়ে গেছে। ক্লোজ কবে হবে, আগামীকাল ক্লোজ হবে এই সেপ্টেম্বর মাসের 12 তারিখে। কবে অ্যালটমেন্ট পেতে পারেন, অ্যালটমেন্ট পেতে পারেন এই সেপ্টেম্বর মাসের 15 তারিখে মানে সোমবারে। আর আপনি যদি অ্যালটমেন্ট না পান তাহলে আপনার টাকা রিফান্ড হয়ে যাবে সেপ্টেম্বর মাসের 16 তারিখে। আর যদি আপনি অ্যালটমেন্ট পেয়ে থাকেন তাহলে সেই যে শেয়ার সেটা
সেটা ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেপ্টেম্বর মাসের 16 তারিখে। আর লিস্ট কবে হতে পারে? বাজারে লিস্ট হতে পারে সেপ্টেম্বর মাসের 17 তারিখে। এবং আপনি যদি আইপিওতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আগামীকাল এই বিকাল 5টার মধ্যেই সেই যে আইপিওর ম্যান্ডেট রিকোয়েস্ট সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর এটা তো আগেই বললাম এই রিটেলদের জন্য এই সর্বনিম্ন এক একটা লট থেকে 15,000-এর নিচে, তো একটা লটে 145টা শেয়ার থাকবে, 14,935 টাকা পড়ছে। এবং রিটেলরা সর্বোচ্চ এই 2 লাখের কম অ্যাপ্লাই করতে পারবে, মানে 13টা লট। তারপরে যে স্মল এইচএনআই রয়েছে এরা এই 14টা লট থেকে অ্যাপ্লাই করা শুরু করতে পারবে এবং সর্বোচ্চ 66খানা লট অ্যাপ্লাই করতে পারবে। এবং বিগ যে এইচএনআই রয়েছে এরা 67টা লটের ওপর থেকে অ্যাপ্লাই করতে পারবে। আর কোম্পানির প্রমোটারের কাছে কত শেয়ার রয়েছে? এই আইপিও আসার আগে কোম্পানির প্রমোটারের কাছে রয়েছে 21.09% এবং আইপিও আসার পরে এই যে প্রমোটারের হোল্ডিং সেটা দাঁড়াবে 20.4%। আর যদি সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখি কিউআইবি এদের যে সাবস্ক্রিপশন এটা হচ্ছে 1.44, তারপরে এনআইআই এদের 14.49 গুণ, এবং এই এনআইআই এর মধ্যে বিগ এনআইআই এদের অ্যাপ্লাই হয়েছে 13.87 গুণ, তারপরে যে স্মল এনআইআই এদের 15.73 গুণ, এবং রিটেলদের কত অ্যাপ্লাই হয়েছে? রিটেলদের অ্যাপ্লাই হচ্ছে দেখতে পাচ্ছেন 15.97 গুণ। মানে এখনো পর্যন্ত যে ডেটা আছে এই ডেটা অনুযায়ী যদি ধরেন তাহলে ধরুন 16 জন মানুষ অ্যাপ্লাই করেছেন, তার মধ্যে একজন মানুষ এই যে লট সেটা পাবেন। তবে এখনো পর্যন্ত এই যে অ্যাপ্লাই সময় সেটা বাকি রয়েছে, তো এটা কিন্তু অনেক বেড়েও যেতে পারে। আর আপনি যদি আইপিওতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেটা কোথায় চেক করবেন? তো আইপিওর অ্যালটমেন্ট ডেতে আপনি এই যে এমইউএফজি ইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বা নেটে সার্চ করবেন লিঙ্ক ইন টাইম প্রাইভেট লিমিটেড, এই ওয়েবসাইটে গিয়ে আপনার যে আইপিওর অ্যালটমেন্ট স্ট্যাটাস সেটা চেক করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই কোম্পানির জিএমপি কত চলছে? বর্তমানে জিএমপি চলছে 38.35%। মানে আপনি যদি এখন অ্যাপ্লাই করে থাকেন তাহলে বর্তমানে ডেটা অনুযায়ী আপনি এক একটা লট পিছু বা এক একটা শেয়ার পিছু 38.35% লিস্টিং গেইন পাবেন। মানে ধরুন কোনো একটা আইপিও 100 টাকা ইস্যু হচ্ছে, তো আপনি সেই আইপিওতে অ্যাপ্লাই করলেন এবং এই জিএমপি যদি বজায় থাকে তাহলে সেই আইপিওর লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে 138 টাকা 35 পয়সাতে। তো এটা 100 টাকার উদাহরণ দিয়ে বললাম। তো আপনারা এই যে ইস্যু প্রাইস সেইখান থেকে এই যে 38.35% এটা যোগ করে দেখতে পারেন। আর প্রথমে এটাও বলে দিই এই যে জিএমপি এটা কিন্তু পরিবর্তনশীল, মানে এরকমটা নয় যে 38.35% এটাই ফিক্স থাকবে, এটা কমেও যেতে পারে এবং এর সঙ্গে সঙ্গে এটা বেড়েও যেতে পারে। আর এরপরের আইপিও ডেভএক্স অ্যাক্সেলেটর, তো কোম্পানি কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন, বিভিন্ন যে অফিস স্পেস সার্ভিস এইগুলো প্রোভাইড করে থাকে এবং এইগুলো কোম্পানি 7 দিনের মধ্যেই প্রোভাইড করে। মানে কোনো ধরুন অফিস তো সেটাকে সাজাবার যে কাজ সেটাই কিন্তু এই কোম্পানি করে থাকে। তো কোম্পানির অনেক প্রজেক্ট রয়েছে এবং বড় বড় ক্লায়েন্টও রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে পারসিস্টেন্স সিস্টেম এরা এই কোম্পানির ক্লায়েন্ট, তারপরে জোম্যাটো রয়েছে, তার সঙ্গে সঙ্গে আইএক্স, তো যেগুলো নাম করা এগুলো বললাম, এবং এর সঙ্গে সঙ্গে ডেইকিং ইউনিভার্সিটিও কিন্তু রয়েছে। এবং এইখানে দেখতেও পাচ্ছেন কোম্পানি যে অফিস সাজিয়েছে তাদের সেই ছবিও রয়েছে। এই যে পারসিস্টেন্ট সিস্টেম এদের যে অফিস সেটা এভাবে সাজিয়েছে, তারপরে কোডাল এদের অফিস সাজিয়েছে, তারপরে গ্লোবাল ফরচুন 500 কোম্পানি এদের যে অফিস সেটা সাজিয়েছে। তো এরকম দেখতে পাচ্ছেন এ ধরনের যে বিভিন্ন অফিস রয়েছে সেইগুলো সাজাবার কাজে কিন্তু এই কোম্পানি করে থাকে। তো এরপর আইপিওর ডিটেলস দেখবো। এই কোম্পানিটা 2017 সালে এস্টাবলিশ হয়েছে। তো দেখতে পাচ্ছেন কি কাজ করে থাকে, ফ্লেক্সিবল অফিস স্পেস, তার সঙ্গে সঙ্গে কো ওয়ার্কিং এনভায়রনমেন্ট, মানে অফিস সাজাবার যে কাজ সেগুলো এই কোম্পানি করে থাকে। বর্তমানে ইন্ডিয়ার 15টা সেন্টারে কোম্পানি তাদের যে বিজনেস সেটা এক্সপ্যান্ড করেছে। এবং কোন কোন সিটিগুলোতে কোম্পানির মেন বিজনেস রয়েছে দেখতে পাচ্ছেন, দিল্লি এনসিআর, তার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ, মুম্বাই এবং পুনেতে কোম্পানির বিজনেস রয়েছে। এবং মে 31, 2025 এই ডেট পর্যন্ত কোম্পানি 250-এর বেশি ক্লায়েন্টকে তাদের এই যে সার্ভিস সেটা প্রোভাইড করেছে। এবং ইন্ডিয়ার 11টা সিটিতে কোম্পানির মোট 28খানা সেন্টারও রয়েছে। এরপর যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখি, কোম্পানির এই যে রেভিনিউ সেটা যদি এই 2024 ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে তুলনা করেন তাহলে এই 2025 ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রায় 62% বেড়েছে। এবং কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স এটা 303% বেড়েছে। তারপরে যদি অ্যাসেট দেখি, অ্যাসেটও দেখতে পাচ্ছেন 282 কোটি, তারপরে 411 কোটি, তারপরে 540 কোটি। টোটাল ইনকাম কত? 71 কোটি, এইখান থেকে বেড়ে 110 কোটি এবং তারপরে 178 কোটি। তারপরে প্রফিট আফটার ট্যাক্স এটা কিরকম রয়েছে? তো দেখতে পাচ্ছেন এই 2023 ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানি লসে ছিল 12.83 কোটির লস। আর এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে মানে 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানি মাত্র 43 লাখ লাভ করেছিল। এবং এই লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানি 1.74 কোটি টাকা লাভ করেছিল। তো দেখতে পাচ্ছেন কোম্পানির লাভের যে পরিমাণ সেটা কিন্তু খুবই কম রয়েছে। আর এবিটা কেমন? 29.88 কোটি, এখান থেকে 64.74 কোটি এবং তারপরে হয়েছে 80.46 কোটি। আর কোম্পানির নেট ওর্থ এটা কিরকম? 1.22 কোটি, তারপরে 28.79 কোটি
এবং তারপরে 54.79 কোটি। আর যদি কোম্পানির ধারের পরিমাণ দেখি 33.20 কোটি থেকে বেড়ে 101.05 কোটি এবং লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে 123.67 কোটি। তো কোম্পানির ধারের যে পরিমাণ সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়েছে এবং যদি নেট অর্থের তুলনা দেখেন তাহলে এই যে ধার সেটা কিন্তু ডবলের থেকেও বেশি রয়েছে। তো এটা কোম্পানির জন্য নেগেটিভ ব্যাপার। তারপর যদি বিভিন্ন প্যারামিটার দেখি, এই আরওসি এটা 25.95%। তারপরে তো আগেই বললাম এই যে ধার এটা অনেকটাই বেশি, দেখতে পাচ্ছেন 2.39 গুণ। তারপরে রিটার্ন অন নেট ওর্থ এটা খুবই কম রয়েছে 3.24%। প্রফিট আফটার ট্যাক্স মার্জিন এটাও খুব কম, মাত্র 1% রয়েছে। তবে এবিটা মার্জিন এটা ভালো রয়েছে 50.64% এবং প্রাইস টু বুক ভ্যালু এটাও কিছুটা হাই বুক ভ্যালুতেই কিন্তু মার্কেটে আসছে, 7.94 বুক ভ্যালু রয়েছে। তবে কোম্পানির প্রফিট এবং প্রফিটের যে মার্জিন সেটা খুবই কম। তারপর যদি পি রেশিও দেখেন, পি রেশিও দেখতে পাচ্ছেন এই আইপিও আসার আগে 233.25 এবং আইপিও আসার পরে 315.45 হতে পারে। তো দেখতে পাচ্ছেন এই যে পি রেশিও সেটাও কিন্তু অত্যন্ত বেশি। আর ইপিএস কেমন, ইপিএস তো খুবই কম, 0.26। এইটা আইপিও আসার আগে এবং আইপিও আসার পরে 0.19। তারপরে কোম্পানি বলছে তাদের এই যে আইপিও আনছে সেটা কোন কাজে ব্যবহার করবে, দেখতে পাচ্ছেন ক্যাপেক্স করবে, মানে কোম্পানির বিজনেসের কাজে ব্যবহার করবে এবং কোম্পানির কিছু পুরনো ধার রয়েছে তো সেইগুলো শোধার কাজে ব্যবহার করবে, দেখতে পাচ্ছেন রিপেমেন্ট এন্ড অর প্রিপেমেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল কর্পোরেট পারপোসেস এই জন্য ব্যবহার করবে। তো এর আগে যে আরবান কোম্পানিটা বলেছিলাম সেই কোম্পানিটা কি জন্য আইপিও আনছে, সেই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন ওই সেম কাজের জন্যই আনছে, এই যে ক্যাপেক্স করবে বলে আনছে। এই যে এক্সপেন্ডিচার অফ নিউ টেকনোলজি ডেভেলপমেন্ট এন্ড ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্যাপেক্স রয়েছে বিভিন্ন ক্ষেত্রে ক্যাপেক্স করবে। এবারে ডেভ অ্যাক্সিলেটর এদের যে আইপিও ডিটেলস এটা দেখবো। তো আইপিও কবে ওপেন হচ্ছে, গতকালই ওপেন হয়ে গেছে এবং আগামীকাল বন্ধ হয়ে যাবে। ফেস ভ্যালু কত রয়েছে, 2 রয়েছে, মানে পরবর্তীকালে একটা স্প্লিটের সম্ভাবনা রয়েছে। আর ইস্যু প্রাইস কত, 56 থেকে 61, এইটা ইস্যু প্রাইস রয়েছে। লট সাইজ 235, এক একটা লটে 235টা শেয়ার থাকবে। তবে একটা ভালো ব্যাপার, এই যে সেল সেটা কিন্তু পুরোটাই ফ্রেশ ইস্যু থাকছে, মানে এই যে টাকা সেটা কোম্পানির পুরোপুরি বিজনেসের কাজে ব্যবহার করা হবে। তো টোটাল ইস্যু সাইজ কত, 143.35 কোটি। তো এর পুরোটাই ফ্রেশ ইস্যু এবং ইস্যু টাইপ এটা বুক বিল্ডিং আইপিও। আর এটাও দেখতে পাচ্ছেন আইপিওর যে সাইজ সেটা কিন্তু অনেকটাই কম, 143 কোটি। তো এইখানেও আইপিও পাওয়ার যে চান্স সেটা কিন্তু অনেকটাই কম থাকে। আর কোথায় কোথায় লিস্ট হচ্ছে, বিএসসি এবং এনএসসি তে লিস্ট হচ্ছে। এইখানেও কিউআইবি এদের জন্য রয়েছে 73.43% কোটা। তারপরে এনআইআই মানে যাদের কাছে একটু বেশি ক্যাপিটাল থাকে তাদের জন্য রয়েছে 14.69% এবং রিটেলদের জন্য এটাও খুব কম, 9.79%। তো এমনিতেও দেখতে পেলেন আইপিওর যে সাইজ সেটাও অত্যন্ত কম এবং তার সঙ্গে সঙ্গে রিটেলদের যে কোটা সেটাও অনেক কম রয়েছে। আর একবার টাইম টেবিল দেখে নেবো, এই সেপ্টেম্বর মাসের 10 তারিখে ওপেন হয়েছে, এই 12 তারিখে ক্লোজ হয়ে যাবে। কবে অ্যালটমেন্ট পেতে পারেন, এই সেপ্টেম্বর মাসের 15 তারিখে এই যে অ্যালটমেন্ট সেটা হতে পারে। আর আপনি যদি আইপিও না পান তাহলে সেই যে টাকা সেটা রিফান্ড হয়ে যাবে সেপ্টেম্বর মাসের 16 তারিখে। আর আপনি যদি আইপিও পেয়ে যান তাহলে সেই যে শেয়ার সেটা আপনার ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেপ্টেম্বর মাসের 16 তারিখে। আর কবে লিস্ট হতে পারে, সেপ্টেম্বর মাসের 17 তারিখে। তো এখানেও দেখতে পাচ্ছেন এই যে ম্যান্ডেট রিকোয়েস্ট সেটা আগামীকাল বিকাল 5টার মধ্যে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এক একটা লটে 235টা শেয়ার থাকবে। তো এক একটা ছোট ছোট লট থাকছে 14,335 টাকা করে এবং রিটেলাররা সর্বোচ্চ 13টা লট অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যে এইচএনআই রয়েছে মানে হাই নেট ইন্ডিভিজুয়াল, এরা সর্বনিম্ন 14টা থেকে 69টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং যে বিগ এইচএনআই রয়েছে এরা 70টা লট থেকে অ্যাপ্লাই করা শুরু করতে পারবে। আর প্রোমোটারের কাছে কত স্টেক রয়েছে, বর্তমানে রয়েছে 49.80% এবং এই আইপিও আসার পরে দাঁড়াবে 36.80%। আর এরপরে যদি সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখি, এই কিউআইবি এদের হয়েছে 2.37 গুণ, তারপরে এনআইআই এদের 11.24 গুণ, আর রিটেলদের কত হয়েছে 48.74 গুণ। তো দেখতে পাচ্ছেন বহু পরিমাণে কিন্তু অ্যাপ্লাই এই মুহূর্তেই হয়ে গেছে এবং এরপরে এই যে সময় সেটা এখনো অনেক বাকি রয়েছে এবং টোটাল 13.05 গুণ অ্যাপ্লাই হয়েছে। তো আপনি যদি এই আইপিও তে অ্যাপ্লাই করে থাকেন সেই আইপিও কোন ওয়েবসাইটে গিয়ে চেক করবেন, দেখতে পাচ্ছেন এই যে কেপিন টেকনোলজি এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে গিয়েই আপনি আপনার আইপিওর যে অ্যালটমেন্ট স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন। আর এর বর্তমানে জিএমপি কত চলছে, জিএমপিও খুব কম রয়েছে, দেখতে পাচ্ছেন 11.48% জিএমপি রয়েছে। আর এরপরের যে আইপিও সেটা হচ্ছে শৃঙ্গার আইপিও। তো কোম্পানি কি কাজ করে থাকে, দেখতে পাচ্ছেন কোম্পানি বিভিন্ন ধরনের যে মঙ্গলসূত্র রয়েছে সেগুলো তৈরি করে থাকে। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগই সব মঙ্গলসূত্রের ডিজাইন রয়েছে। তো যতই নিচে নামাবেন দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে মেন কাজ সেটা হচ্ছে কিন্তু এই যে মঙ্গলসূত্র সেটা তৈরি করা এবং অর্ডার দিলে কোম্পানি 24 ক্যারেটের যে মঙ্গলসূত্র
মঙ্গলসূত্র সেইগুলোও তৈরি করে থাকে। তো এদের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। এই যে 24 ক্যারেট মেক টু অর্ডার এদের মধ্যে 87 আইটেম রয়েছে। তারপরে যে পেন্ডেন্ট এদের মধ্যে 36টা, তারপরে কলকাতা লং এমএস এদের মধ্যে 21টা আইটেম রয়েছে। তো এই প্রতিটা ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের আইটেমও কিন্তু রয়েছে। এখানে ডিটেলসও দেখতে পাচ্ছেন। জানুয়ারি 2009 এই কোম্পানিটা তৈরি হয়েছে। কোম্পানি কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন, ম্যানুফ্যাকচারস এন্ড ডিজাইন মঙ্গলসূত্র ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার মধ্যে যে বিভিন্ন মঙ্গলসূত্র সেগুলো এই কোম্পানিটা তৈরি করে থাকে। তো দেখতে পাচ্ছেন ডিজাইন করে থাকে, ম্যানুফ্যাকচার করে থাকে এবং এই যে মঙ্গলসূত্র তাদের যে মার্কেট সেটা করে থাকে। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি কিছু স্টোনও প্রোভাইড করে থাকে, যেমন আমেরিকান ডায়মন্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিউবিক জিরকোনিয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে পালস রয়েছে, তারপরে সেমি প্রিসিশন স্টোন রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি 18K এবং 22K যে গোল্ড সেগুলোও ব্যবহার করে থাকে এই বিজনেস টু বিজনেস ক্লায়েন্টের জন্য। আর কোম্পানি কাদের কাদের কাছে তাদের এই প্রোডাক্ট বিক্রি করে দেখতে পাচ্ছেন, কর্পোরেট ক্লায়েন্ট, তার সঙ্গে সঙ্গে হোলসেল জুয়েলার্স এবং এর সঙ্গে সঙ্গে রিটেলারদের কাছেও এই যে প্রোডাক্ট সেগুলো সাপ্লাই করে থাকে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মধ্যে 24খানা স্টেটে এই কোম্পানির প্রেজেন্স রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে 4টে ইউনিয়ন যে টেরিটরিজ রয়েছে এইখানেও কোম্পানির প্রেজেন্স রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি বিদেশেও তাদের যে বিজনেস সেটা বাড়িয়েছে। দেখতে পাচ্ছেন ইউকেতে রয়েছে, তার সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ডে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে ইউএই এবং ইউএসএ এবং এর সঙ্গে সঙ্গে ফিজি এই যে দেশটা রয়েছে এগুলোতেও কোম্পানি বিজনেস করে থাকে। তো কোম্পানির বড় বড় ক্লায়েন্টও রয়েছে, দেখতে পাচ্ছেন মালাবার গোল্ড লিমিটেড রয়েছে, তারপরে টাটার এই টাইটান কোম্পানি লিমিটেড রয়েছে, জিআরটি জুয়েলার্স রয়েছে, রিলায়েন্স রিটেল রয়েছে, জয় লুকাস ইন্ডিয়া রয়েছে, তারপরে এই ইউএই এই যে দামাস জুয়েলারি এই কোম্পানিটাও রয়েছে। এই মার্চ 31, 2025 ডেটা অনুযায়ী কোম্পানির কাছে 34টা কর্পোরেট ক্লায়েন্ট রয়েছে, 1089টা হোলসেলার রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে 81টা রিটেলার্সও কিন্তু রয়েছে। এবং এই জুন 30, 2025 ডেটা অনুযায়ী কোম্পানির কাছে 237 জন কর্মচারীও রয়েছে। এরপর যদি ফাইন্যান্সিয়াল ডেটা দেখি, এই 2024 তুলনায় এই 2025 ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির যে রেভিনিউ সেটা 30% বেড়েছে এবং কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স এটা 96% বেড়েছে। আর কোম্পানির অ্যাসেট এটা কিরকম দেখতে পাচ্ছেন, 211, তারপরে 265 এবং তারপরে 375। টোটাল ইনকাম 951 কোটি থেকে 1102 কোটি এবং তারপরে 1430 কোটি। প্রফিট আফটার ট্যাক্স 23.36 কোটি, 31.11 কোটি এবং তারপরে 61.11 কোটি। তারপরে এবিটা রয়েছে 38.89 কোটি, তারপরে 50.76 কোটি এবং তারপরে হয়েছে 92.61 কোটি। নেট ওর্থ এটাও ভালো পরিমাণে বেড়েছে, 105 কোটি থেকে বেড়ে 136 কোটি এবং তারপরে 200 কোটি। এবং কোম্পানির কাছে রিজার্ভও ভালো পরিমাণে রয়েছে, 123.72 কোটির রিজার্ভও কিন্তু রয়েছে। তবে সেই তুলনায় কোম্পানির ধার যে সেটাও কিন্তু একই জায়গাতে রয়েছে, দেখতে পাচ্ছেন কোম্পানির যে ধার সেটাও কিন্তু সেম পরিমাণে বেড়েছে, এই 93.19 কোটি থেকে বাড়তে বাড়তে হয়েছে 123.11 কোটি। মানে যে পরিমাণে রিজার্ভ রয়েছে সেই পরিমাণেই কিন্তু ধারও রয়েছে। তারপরে আরওসি এটা 32.43%, তো এটা ভালো পরিমাণে রয়েছে। তারপর ডেট টু ইকুইটি এটা 0.61, রিটার্ন অন নেট ওর্থ এটা 36.20%, প্যাড মার্জিন কত 4.27%, এবিটা মার্জিন এটা 6.48% এবং অন্যান্য দুটো আইপিও থেকে এটা কিন্তু একটু কম ভ্যালুয়েশনে বাজারে আসছে, 5.93 পিবি রেশিও রয়েছে। তারপরে ইপিএস এটা আইপিও আসার আগে 8.47, আইপিও আসার পরে 6.34। পি রেশিও কত, আইপিও আসার আগে 19.47, যেটা আইপিও আসার পরে হবে 26.04। তো কোম্পানি কি জন্য এই আইপিও আনছে দেখতে পাচ্ছেন, ফান্ডিং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অফ দ্য কোম্পানি, মানে কোম্পানির বিজনেসের কাজেই ব্যবহার করা হবে, মানে যাকে ক্যাপেক্স বলে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এটাও বলেছে জেনারেল কর্পোরেট পারপাসেস অনলি। এরপরে যদি টাইম টেবিল দেখি, এটাও এই গতকাল সেপ্টেম্বরের 10 তারিখ থেকে ওপেন হয়েছে, ক্লোজ হবে এই সেপ্টেম্বরের 12, মানে আগামীকাল। ফেস ভ্যালু কত 10 ফেস ভ্যালু রয়েছে, প্রাইস ব্যান্ড 155 থেকে 165, লট সাইজ 90, এক একটা লটে 90টা শেয়ার থাকবে। আর সেল টাইপ দেখতে পাচ্ছেন পুরোটাই ফেস ক্যাপিটাল রয়েছে এবং ইস্যু সাইজ কত 400.95 কোটি, মানে প্রায় 401 কোটির কাছাকাছি। এবং আপনি যদি এই কোম্পানির এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে এক একটা শেয়ারে 15 টাকা পর্যন্ত ডিসকাউন্টও কিন্তু আপনি পাবেন। আর ইস্যু টাইপ বুক বিল্ডিং রয়েছে, কোথায় কোথায় লিস্ট হবে, বিএসসি এবং এনএসসি তে লিস্ট হবে। এইখানে যদি দেখেন কিউআইবি এদের জন্য 50% কম রয়েছে, 49.96%। তারপরে এনআইআই এদের জন্য 14.99% রয়েছে এবং রিটেলদের জন্য দেখুন এইখানে কিন্তু রিটেলদের জন্য এই যে কোটা এটা অনেকটাই বেশি রয়েছে, মানে এখানে পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু বেশি রয়েছে, 34.97%। তারপরে আরো একবার টাইম টেবিল দেখে নেবো, এই সেপ্টেম্বর মাসের 10 তারিখে ওপেন হয়েছে, 12 তারিখে ক্লোজ হবে, 15 তারিখে এই যে অ্যালটমেন্ট সেটা পেতে পারেন। আর অ্যালটমেন্ট না পেলে এই 16 তারিখে সেটা রিপেন্ড হয়ে যাবে। এবং কবে ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হবে, যদি আপনি অ্যালটমেন্ট পেয়ে থাকেন তাহলে 16 তারিখে সেটা ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর মার্কেটে কবে লিস্ট হচ্ছে, এই সেপ্টেম্বর মাসের 17 তারিখে মার্কেটে লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি এতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এই সেপ্টেম্বর মাসের 12 তারিখে
বিকাল 5টার মধ্যে মানে আগামীকাল বিকাল 5টার মধ্যে এই যে ম্যান্ডেট রিকোয়েস্ট সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। তারপরে তো এখানে দেখতেই পাচ্ছেন রিটেলদের 15,000-এর নিচে এক একটা ছোট লট থাকে, তো এক একটা লটে 90টা শেয়ার থাকবে, 14,850 টাকা পড়ছে এবং রিটেলরা সর্বোচ্চ 13টা লট অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যে স্মল এইচএনআই রয়েছে এরা 14টা থেকে 67 খানা লট অ্যাপ্লাই করতে পারবে এবং বিগ এইচএনআই এরা 68টা লটের ওপর থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখতে পাচ্ছেন আইপিও আসার আগে প্রমোটারের কাছেই কিন্তু সম্পূর্ণ স্টেক রয়েছে, 99.99% স্টেক প্রমোটারের কাছে রয়েছে। এরপরে যদি সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখি কিউআইবি এদের হয়েছে 0.10 গুণ মানে এখনো পূরণ হয়নি। তারপরে এনআইআই এদের 10.35 গুণ হয়েছে, রিটেলদের কত হয়েছে 7.71 গুণ এবং তার সঙ্গে সঙ্গে এমপ্লয়ি কোটায় রয়েছে 19.33 গুণ এবং টোটাল হয়েছে 6.12 গুণ। আর এই আইপিওর অ্যালটমেন্ট স্ট্যাটাস সেটা কোথায় চেক করবেন? এই যে এমইউএফজি ইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, তো যেটা আগে লিঙ্ক ইন টাইম নামে পরিচিত ছিল, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই যে অ্যালটমেন্ট স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন। আর এর জিএমপি কত চলছে তো দেখতে পাচ্ছেন এই যে শৃঙ্গার হাউস অফ মঙ্গলসূত্র আইপিও এর যে জিএমপি এটা চলছে 18.18%। আর এরপরে যদি কম্পেয়ার করে থাকি মানে দেখুন এভাবে কম্পেয়ার করবো যে আপনার কাছে ধরুন 15,000 টাকাই রয়েছে, তো তাতে কোন আইপিওতে অ্যাপ্লাই করবেন। আবার ধরুন আপনার কাছে 30,000 টাকা রয়েছে, তাহলে কোন দুটো আইপিওতে অ্যাপ্লাই করবেন। তো সেভাবে যদি বলি আপনার কাছে যদি শুধুমাত্র 15,000 টাকা থেকে থাকে তাহলে আপনি এই লিস্টিং গেনের জন্য এই যে আরবান কোম্পানি এই যে আইপিও রয়েছে এতে অ্যাপ্লাই করতে পারেন। আর আপনার কাছে যদি আইপিওতে অ্যাপ্লাই করার জন্য 30,000 টাকা পর্যন্ত থেকে থাকে তাহলে আপনি আরবান কোম্পানি এর সঙ্গে সঙ্গে এই যে শৃঙ্গার মঙ্গলসূত্র কোম্পানিটা রয়েছে এতে অ্যাপ্লাই করতে পারেন এবং এর সঙ্গে সঙ্গে আপনার কাছে টোটাল যদি 45,000 টাকা থেকে থাকে তাহলে আপনি আরো একটি যে আইপিও রয়েছে এই যে দেব অ্যাক্সেলারেটর এই আইপিওতে অ্যাপ্লাই করতে পারেন। তবে এই কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো নেই, কোম্পানির যে ইস্যু সাইজ সেটাও অনেক কম রয়েছে, তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে প্রফিট মার্জিন সেগুলো খারাপ। সেই তুলনায় যদি দেখেন তাহলে এই যে শৃঙ্গার আইপিও এদের যে আইপিও সাইজ সেটাও একটু বেশি রয়েছে, তার সঙ্গে সঙ্গে রিটেলদের যে কোটা সেটাও কিন্তু 35%-এর কাছাকাছি রয়েছে। তো আমার ব্যক্তিগত মতামতই বলছি, আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে অ্যামাউন্ট থেকে থাকে তাহলে আপনি 3টে আইপিওতেই অ্যাপ্লাই করতে পারেন এবং যদি আপনার কাছে দুটো আইপিওতে অ্যাপ্লাই করার মতো টাকা থেকে থাকে তাহলে আপনি এই যে শৃঙ্গার আইপিও এবং এর সঙ্গে সঙ্গে এই যে আরবান কোম্পানি এতে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি একটি আইপিওর টাকা থেকে থাকে এবং আপনি বেশি জিএমপি চান তাহলে এই আরবান কোম্পানি এটাই আপনার জন্য ভালো হবে। এবং যদি একটু অন্য দিক থেকে দেখেন, দেখুন এই কোম্পানিতে রিটেলদের যে কোটা সেটা অত্যন্ত কম রয়েছে, মাত্র 10%-এর কাছাকাছি, তো অ্যালটমেন্ট পাওয়ার চান্স একটু বেশি হতে পারে আপনি যদি এই শৃঙ্গার আইপিওতে অ্যাপ্লাই করে থাকেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।